হাই, আমি রুবাত খান। আজকের লেকচার হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হচ্ছে একটা গ্রিডি প্রবলেম। সো লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ এ ফ্র্যাকশনাল ন্যাপস্যাক? ফ্র্যাকশনাল ন্যাপস্যাক শুরু করার আগে আমরা জিরো ওয়ান ন্যাপস্যাক একটু রিকল করি। জিরো ওয়ান ন্যাপস্যাক আমরা অলরেডি দেখে এসেছি, যেখানে আমাদের কিছু বস্তু দেওয়া থাকে উইথ দেয়ার ওয়েটস এবং ভ্যালিউস এবং একটা ক্যাপাসিটি দেওয়া থাকে বিগ ডাব্লিউ। জিরো ওয়ান ন্যাপস্যাকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বিগ ডাব্লিউ অনুযায়ী আমরা সেই সব বস্তুকে সিলেক্ট করেছিলাম যাদের কম্বাইন্ড ভ্যালু হবে ম্যাক্সিমাম। কিন্তু আমরা যখন জিরো ওয়ান ন্যাপস্যাক করেছি, আমরা কোনো একটা বস্তু ইদার পুরাটা নিয়েছি অথবা নেই নাই। এমন কখনো করি নেই যে একটা বস্তুকে আমরা ছোট টুকরাতে ভেঙে কোন একটা টুকরা নিয়ে কাজ করা, মানে আমি কোনো পোর্শনস নিয়ে কাজ করি নাই। We either selected the item completely or we did not select at all. Okay, so fractional knapsack is the same problem where we will be given n items with their weights and values, and we will be given a capacity big W. And just like zero and knapsack, we have to select those items whose combined value will be maximum. Okay, কিন্তু এই দুই প্রবলেমের তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমরা প্রত্যেকটা বস্তু টুকরা করে ভাঙতে পারবো। ওকে, সো পার ইউনিট ওয়েট অনুযায়ী আমরা প্রত্যেকটা বস্তু টুকরা করে ভাঙবো, এবং সেই আমরা চাইলে পুরো বস্তুটা সিলেক্ট না করে সেই বস্তুর কোনো একটা অথবা কতটুকু পোর্শন আমি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবো। তা আমি বলতে পারি এই আইডিয়া, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আইডিয়া, সেসব বস্তুর উপর প্রযোজ্য যেসব বস্তুগুলো আমরা পোর্শন হিসাবে অথবা টুকরো হিসাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, রাইস। And fractional knapsack problem has a greedy choice. Therefore, we can solve it using greedy approach. এখন আমরা দেখি কিভাবে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কাজ করে। তো জিরো ওয়ান ন্যাপস্যাকের মধ্যে আমাদের কিছু আইটেম দেওয়া থাকবে এবং তাদের ওয়েটস এবং ভ্যালুস দেওয়া থাকবে। সো ইফ আই লুক এট দ্য এক্সাম্পল, we are given 4 items with their weights and corresponding values, and we are given a big W of 17. Okay, সো ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেশিও বের করবো অফ ওয়েট এন্ড ভ্যালু। তার মানে হচ্ছে ভ্যালু পার ইউনিট ওয়েট, মানে প্রত্যেক ইউনিট ওয়েটের ভ্যালু কতটুকু, which means we will just divide or we will just find out VI divide by WI. প্রত্যেক আইটেমের VI by WI টা বের করবো। So over here, the first item, VI by WI আসবে 2, তারপর এটা 4, 6 and 5. Okay, so this is nothing but value per unit weight. তো এই ভ্যালু পার ইউনিট ওয়েট বের করার পর যে বস্তুটার রেশিওর ভ্যালু সবচেয়ে বেশি, সেই বস্তুর কম্বাইন্ড ওয়েটও কম্বাইন্ড ভ্যালু সবচেয়ে বেশি। ওকে, আর যার সবচেয়ে কম সেই বস্তুর এন্টার ভ্যালু সবচেয়ে কম। সো এখানে একটা ডিসেন্ডিং অর্ডার ফলো হবে, বড় থেকে ছোট। তারপর যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালু পার ইউনিট ওয়েট অনুযায়ী আমি সবগুলো বস্তুকে সর্ট করব। So if I look at this table, we see that the third item has the highest value per unit weight. Therefore, সেটা সর্ট করার পর আমার প্রথমে চলে যাবে, এখানে চলে গেল। সেকেন্ড হচ্ছে আমার 5. The fourth item has the second value per unit weight. তো এটা আমার দ্বিতীয় স্থানে চলে গেল। তারপরে আমার দ্বিতীয় বস্তুটা আমার তৃতীয় স্থানে চলে গেল, আমার প্রথম বস্তুটা লাস্ট স্থানে চলে গেল। তো আমি আমার প্রত্যেকটা বস্তু আমি ভ্যালু পার ইউনিট ওয়েট অনুযায়ী সর্ট করে ফেললাম। এখন আমাদের মেইন কাজ শুরু করি। So we are given a big W of 17. তো প্রথমে আমি একটা ব্যাগ নিব। Let's say this is a bag initially empty, যেটার মধ্যে আমার টোটাল ভ্যালু গুলো সেভ হবে, অথবা টোটাল ভ্যালুটা আমি এডিশন করবো আর কি। So total V, and let's say this is R. R মানে হচ্ছে রিমেইনিং, আমি আর কতটুক নিতে পারবো।
তো যেহেতু আমি এখনো শুরু করে নেই, আমি আসলে 17 ইউনিটই নিতে পারবো। তো আমি এখন কাজ শুরু করি। আমি প্রথম বস্তু নিয়ে শুরু করবো। সো উই উইল ওয়ার্ক উইথ দ্য ফার্স্ট আইটেম। ফার্স্ট আইটেমের ওয়েট হচ্ছে 3 ইউনিট, আর আমি এই মুহূর্তে নিতে পারবো 17 ইউনিট। দেয়ারফর আমি পুরাটাই, প্রথম আইটেমে পুরাটাই আমি নিতে পারবো। তাই আমি যদি পুরাটা নেই, তাহলে আমার টোটাল ভি দাঁড়াবে হচ্ছে 18, এবং আমার রিমেইনিং ওয়েট হবে 17 minus 3, which is 14. তো যেহেতু আমি প্রথম বস্তু পুরোটা নিয়ে নিয়েছি, এটা আমি কেটে দিই। তারপর আমি সেকেন্ড আইটেমের দিকে তাকাই। সেকেন্ড আইটেমের ওয়েট হচ্ছে 10, আর রিমেইনিং হচ্ছে 14। তা এর মানে হচ্ছে আমি সেকেন্ড আইটেমটাও পুরাটা নিতে পারবো। যদি পুরাটা নেই, তাহলে আমার টোটাল আমার ওয়েট হয় so 50 for the second weight. And as I've selected the entire item, my remaining is 14 minus 10, which is 4. Now let us look at the third item. Third item এর weight হচ্ছে 2, আর আমার রিমেইনিং হচ্ছে 4। তার মানে হচ্ছে আমি থার্ড আইটেমটাও পুরোটা নিতে পারবো। যদি পুরোটা নেই, তাহলে আমার ভ্যালু অ্যাড হবে 8, আর আমার রিমেইনিং থাকবে হচ্ছে 4 minus 2, which is 2. এখন আমি আমার লাস্ট আইটেমের দিকে যদি তাকাই, আমার লাস্ট আইটেমের ওয়েট হচ্ছে 5, কিন্তু রিমেইনিং হচ্ছে 2। তার মানে হচ্ছে আমি শেষ আইটেমের পুরো 5 কেজি অথবা 5 ইউনিট নিতে পারছি না, মাত্র 2 ইউনিট নিতে পারবো। যদি আমি 2 ইউনিট নেই, তাহলে অবশ্যই আমার ভ্যালু 10 হবে না, ঠিক না? এই 10 হচ্ছে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। যেহেতু আমি এখান থেকে 2 ইউনিট নিচ্ছি, তাহলে আমার ভ্যালু কত হবে? যতটুকু নিচ্ছি 2 units multiplied by value per weight, which is 2, equals to 4. এটা হচ্ছে একক নিয়ম, ইউনিটারি মেথড। সো এখানে আমি যেটা করলাম, if 1 unit value is 2, this one, this is the value of 1 unit, and as I'm selecting 2 units, 2 units value will be 2 times 2, which is 4. So এখানে আমার বড় করে দিই ব্যাগটা, তো এখানে আমার আরো 4 ভ্যালু অ্যাড হবে, এবং আমার রিমেইনিং থাকবে হচ্ছে 2 minus 2 0. সো এটা আমার কাজ, এটা নিয়ে কাজ শেষ। সো আমার রিমেইনিং এখন 0, আমি আর কিছু সিলেক্ট করতে পারবো না, এবং আমার টোটাল ভ্যালু হচ্ছে summation of these values. So 4 plus 8 is 12, 12 plus 50 is 62, and 62 plus 18 is 80. Okay, তো আমার টোটাল ভ্যালু নিয়েছি 80। আর আমি কোন কোন আইটেম নিলাম? আমি প্রথম 3টা আইটেমের পুরোটাই নিতে পেরেছি, এবং শেষ আইটেমের মাত্র 2 ইউনিট নিতে পেরেছি। ঠিক আছে? So if I add them up, 3, 13 to 15 to 17. Okay, so that's it for today. Thank you very much.